হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। লেসন 6-এ আমরা দেখব কম্পিটিটর রিসার্চ। চলেন তাহলে শুরু করি। কম্পিটিটর রিসার্চ কেন করতে হবে সেটা জানতে হবে আগে। আসলে আপনি যেই ব্যবসা শুরু করি না কেন, বা আমাদের ক্লায়েন্ট তার নিজের যে ব্যবসায়ী থাকুক না কেন, সেই ব্যবসাটি কিন্তু প্রথম করছেন না, বা আপনি সেই ব্যবসাটি প্রথম করছি না। আমাদের মতো অন্যরা ইতিমধ্যে মার্কেটে সেই ব্যবসাটি করতেছে। এই যে অন্যরা মার্কেটে কী করতেছে, আমাদের সেম নিশে কী বিজনেস করতেছে, এইটা দেখতে হবে। এটা দেখা যারা এই কাজগুলো করতেছে, যারা আমার ব্যবসাটা, আমার সার্ভিসটা দিচ্ছে মার্কেটে, তারাই আমার কম্পিটিটর। তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দেখতে হবে তারা কিভাবে সার্ভিস দিচ্ছে, কিভাবে সেলস করতেছে, তাদের কন্টেন্ট কী, এগুলো দেখার জন্যই আমাদের কম্পিটিটর রিসার্চ করতে হবে। চলেন সরাসরি চলে যাই আমরা ফেসবুকে। ফেসবুকে একটু লোড নিচ্ছে। যেমন আমাদের একটি আইএলসের বিজনেস আছে, আইএলস কোচিং সেন্টার। আমরা দেখব আইএলস নিয়ে অন্যরা কী কাজ করতেছে। IELTS যেমন আইএলস ওপেন করবো একটা নিউ ট্যাবে। আইএলস নোট, আইএলস ট্রেনিং, আইএলস ডেইলি, আইএলস নোট। আমাদের মনে করেন আইএলস একটি প্রতিষ্ঠান। আমরা দেখব আইএলস নিয়ে অন্যরা কী করতেছে। যেমন এটা একটি গ্রুপ, আইএলস এক্সাম ট্রেনিং। এখানে তারা কী করতেছে, তারা একটি পিন পোস্ট রেখেছে। তাদের সার্ভিস হচ্ছে ফ্রি ট্রাই আওয়ার অনলাইন আইএলস মক এক্সাম। তাদের মক এক্সামটা ফ্রি দিচ্ছে। এই দেখেন তাদের একটি কন্টেন্ট, এই দেখেন অন্য একটি কন্টেন্ট, ঠিক আছে। আইএলস ডেইলি কী করতেছে, তাদের ভিডিও প্রমোট করতেছে। এই লিঙ্কে ভিডিও প্রমোট করতেছে তারা, ঠিক আছে। রিডিং মডিউল, ফ্রেজেস, রাইটিং টাস্ক। আইএলস নোটে তারা কী করতেছে, নতুন নতুন কন্টেন্ট দিতেছে, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভোকাবুলারি কন্টেন্ট, ঠিক আছে। আপনি কি করবেন, আপনি একটি গুগল শিট নেবেন, নিয়ে সুন্দর করে একটি ব্ল্যাঙ্ক শিটে এখানে মনে করেন আপনি লিখলেন আইএলস ডেইলি। ঠিক আছে, এখানে নেম, এখানে এফবি লিঙ্ক। এই স্লাইডে আপনি সুন্দর করে আপনার 10 থেকে 15টি কম্পিটিটরের লিস্ট তৈরি করলেন। এটা আপনার তখন হেল্প করবে যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, একজন ক্লায়েন্টের কাজ করবেন, তখন তাকে আপনি দেখাতে পারবেন। এই দেখেন, কম্পিটিটর রিসার্চ করেছি, কম্পিটিটর রিসার্চ করে আমি একটি কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেছি। প্রতিদিন কী পোস্ট হবে আমাদের পেজে, ফেসবুক পেজে,
এইটি আমি নির্ধারণ করেছি। ইনস্টাগ্রামে কী পোস্ট হবে, আমাদের কম্পিটিটররা কী পোস্ট করতেছে, আমরাও সেম তার চেয়ে ভালো জিনিস পোস্ট করব। ঠিক আছে? এভাবে নিজের বিজনেস হোক আর ক্লায়েন্টের বিজনেস হোক, আমরা কম্পিটিটর রিসার্চ করে তারপর আমাদের ডেইলি কন্টেন্ট পাবলিশিংয়ের একটি ক্যালেন্ডার তৈরি করব। ক্যালেন্ডার অনুসারে আমরা রেগুলার কন্টেন্ট পাবলিশ করব। ঠিক আছে? কম্পিটিটর রিসার্চ করে আপনি দেখতে পারবেন যে আপনার কম্পিটিটররা সার্ভিসে কেমন দিচ্ছে, সেল কেমন করতেছে। এই বিষয়গুলো দেখলে আপনি তাদের থেকে বেটার আপনার কাস্টমারকে অফার করতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনি কম্পিটিটর রিসার্চ করবেন। ঠিক সেইভাবে ইনস্টাগ্রামের জন্য কম্পিটিটর রিসার্চ করবেন। আপনার প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আপনার কম্পিটিটররা কী করতেছে আপনি সেইভাবে রিসার্চ করে একটি স্প্রেডশিটে তৈরি করে রাখবেন আপনার নিজের জন্য, ক্লায়েন্টের জন্য। এটি আপনাকে সুপার গ্রোথ আনতে হেল্প করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অথবা কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।